আমরা কিন্তু সেই সনাতনী গো, যেমন তেমন ভাবে চললে আমাদের হবে না। অনেকে বলছেন মহারাজ আমরা অনেকে ভীত হয়ে আছি। আমরা খুব ভীত, আমাদের খুব ভয়। অনেকটা ভয়টা না পাকিস্তানের মতন, আমাদের ভয়টা অনেকটা বাংলাদেশের হিন্দুদের মতন। ভালো করে শুনে নাও, এই আমাদের ধ্যান দাও, এইদিকে ধ্যান দাও। আমাদের ভয় বাংলাদেশের হিন্দুদের মতন, আমাদের ভয় পাকিস্তানি হিন্দুদের মতন। বলে কেন? বলে সংখ্যালঘু, সংখ্যায় অল্প, তাই চারিদিকে ভয়, আমাদের খুব ভয়। যারা করলো ভয় তাদের সবকিছু ক্ষয়। অভয় চরণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অভয় কিসের ভয়? তোমাদের মরণের ভয়। একবার মরে দেখো, মরতে তো হবে, সবাই মরবে। কিন্তু আমি যদি সনাতন ধর্ম রক্ষার জন্য মরে যাই, তবে সে মরণ না, সে মরণ কি জানো? সে মরণকে শহীদ বলা হয়। শহীদ মরেও বেঁচে আছে। দেখো সনাতনীদের জন্য বেঁচে আছে, সারা জীবনের জন্য। কখনো মরে না, এই জন্ম জন্মান্তরে বেঁচে থাকে। সেই জন্য কখনো নিজেকে লঘু ভেবো না, সংখ্যায় লঘু এটা ভেবো না, ভাবতে চেও না। তোমার সঙ্গে সারা ভারতবর্ষ আছে, ভারত মাতার শক্তি আছে, অখণ্ড ভারত মায়ের শক্তি তোমার হৃদয়ে আছে। সবাই জেনে নাও, তুমি সবাই জেনে নাও, সবাই জেনে নাও, তুমি ভালো করে জেনে নাও, তোমার মধ্যে সেই অখণ্ড শক্তি আছে। তুমি ভেবো না, তোমার কিসের ভয়? ভয় পেতে চেও না। ভয় পেলে কিন্তু একদল মানুষ মাথা উঁচু করে দাবিয়ে রাখবে তোমাকে। মাথা তোলো, মাথাটাকে শক্ত করে উঁচু করে দাঁড় করাও। শুধু তাই নয়, দাঁড়াতে গেলেও একটা শক্তির দরকার। যে শক্তিটা আজকে আমি বলে দেব, তাকে বলা হয় গোষ্ঠীর শক্তি, সমষ্টির শক্তি, সমবেত শক্তি, সম্মিলিত শক্তি। কি বলা হয়? সম্মিলিত শক্তি, জনশক্তি, গোষ্ঠীর শক্তি, একতা, সবাই মিলেমিশে থাকার চেষ্টা, সবাই একসঙ্গে হাতে হাত, কাঁধে কাঁধ, সবাই একসঙ্গে চলতে হবে। নিজেদের মধ্যে কখনো কোনো সময় কোনো এইটুকু ও কোন পরিবার, এই তুমি কোন পরিবার গো? নিত্যানন্দ পরিবার। এই তুমি কোন পরিবার? অদ্বৈত পরিবার। এই তুমি কোন পরিবার? ঠাকুর মহাশয় পরিবার। এই তুমি কে? কি ভক্ত তুমি? শৈব। এই তুমি কি শাক্ত? এই তুমি গণপতি। এই তুমি কোন ঠাকুরের ভক্ত? তুমি রাম ঠাকুরের। এই তুমি কোন ঠাকুরের? তুমি বালব্রহ্মচারী। এই তুমি কি অনুকূল ঠাকুরের? এই তুমি কোন ঠাকুরের ভক্ত? আরে যে যাই হোক, সবাই আমরা সনাতনী, সবাই একসঙ্গে থাকতে হবে। কারোর সঙ্গে এই মুহূর্তে আর ভেদ করলে চলবে না। সবাই আমরা এক ঘরের মানুষ, সবার মাথার উপর একটাই ছাতা, যে ছাতার নাম সনাতনী ছত্র। তার নিচে আমরা সবাই ভাই ভাই। আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব অন্য কারোর মধ্যে থাকতে পারে, আমরা ভাই ভাই, আমরা সনাতনী ভাই 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 ভাই। আমাদের দ্বন্দ্ব নাই। সবাই ওর দুঃখে আমি আছি, আমার দুঃখে ও এসেছে। আমরা সবাই সনাতনী, আমরা এক ছত্র ছায়ায় থাকবো। এটা লিখে রাখো, এটা মন্ত্রের মতন কাজ হোক। এই মন্ত্র যদি কেউ ভুলে গিয়েছো, যদি ওর দুঃখের পাশে তুমি না দাঁড়িয়েছো, ওকে যদি তুমি মনে করো পার্সন ক্লাস, ও আলাদা, ও শৈব, ও শাক্ত, ও গণপতি, এইসব যদি ভেবে 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 নিজেদের সনাতনী ধর্মকে নষ্ট করতে না চাও, তাহলে কিন্তু এখন এই মুহূর্তে এই মন্ত্রটাকে কাজে লাগাও। আমরা সবাই এক ছত্র ছায়ায়, সবাই আমরা সনাতনী। তবে কি হবে জানো? মাথা উঁচু হবে। জগতে কারুর ক্ষমতা নাই, কেউ পারবে না আমাদেরকে দমিয়ে রাখতে, কারণ আমরা ভারতবর্ষের
সেই ভারত মায়ের সন্তান, আমরা সেই ভারত মায়ের সেই বীর সন্তান, যে সন্তান শহীদ হতে ভয় পায় না, নিজের ধর্মের জন্য জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র ভয় পায় না। আমরা সেই সন্তান। এই বল, এই শক্তি সকলের সনাতনীদের, সর্ব সনাতনী হৃদয়ে থাকতে হবে। বলো না গো রাধে রাধে। খুব ভালো করে কথাটা শুনে নিতে হবে। তো সংসারে আগুন জ্বলুক, কিন্তু আমাকে আগুনে পোড়াতে পারবে না। সংসারে দুঃখ আসুক, দুঃখের সাগরে আমাকে ডোবাতে পারবে না, এত ক্ষমতা নাই। বলে কেন? আশ্রয় করেছি শক্ত জায়গায়, চরণটা যার ধরেছি না, ক্ষমতাই নাই। আমি তো ভাসতে ভাসতে যাব বৃন্দাবন। সংসারের জন্য কাঁদবো না, না না। যদি আমাকে কাঁদতে হয়, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি কহিতে কবে নয়নে ববে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। যদি কাঁদি তোমার জন্য কাঁদব, যদি হাসি তবে তোমার জন্য হাসব। যদি একটা ঘর বানাই, তবে তোমার জন্যই ঘর বানাব। যদি সংসারী হয়ে বিবাহ করি, তবে সন্তানের জন্য বিবাহ করব, আর সেই সন্তান তোমার সেবা করবে রাধারানী, সেই জন্যই বিবাহ করব। যদি বিবাহ করি, সন্তান হবে, সেই সন্তান ধর্ম রক্ষা করবে। ছোটবেলা থেকে অ আ ক খ তারে পড়াবো না, শুধু এ ফর অ্যাপেল, বি ফর বয়, সি ফর ক্যাট, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এইসব পড়াবো না। পড়াতে হয় তবে আমার ছেলেকে পড়াবো, আমার মেয়েটাকে পড়াবো। সমাজের সব ছেলে মেয়েদের ছোটবেলা থেকে এই শিক্ষা দেব, কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে শিক্ষা দেওয়া। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও শিক্ষা দেব, আমরা সনাতনীরা বহু ইষ্ট, বহু জনের বহু ইষ্ট। কেউ কালী, কারুর দুর্গা, কারুর শিব, কারুর কৃষ্ণ, কারুর রাধা, বহু বহু ইষ্ট। সব ইষ্টের সমাধানে একই তত্ত্ব, ভগবানের সেই স্বরূপ এক তত্ত্ব। হিমালয়কে যদি ছবি তুলতে দেওয়া হয় 100 জনকে, 100 জনকে 100টা ক্যামেরা দেওয়ার পর 100 রকম হিমালয়ের ছবি দেখতে পাওয়া গেল, তাহলে কি হিমালয় 100 রকম, 100টা? বলে না গো, হিমালয় এত বিরাট, এত বিশাল, কিন্তু তোমার ওই ছোট্ট যে ক্যামেরাটা, এইটুকু ছিদ্র,
ওখানে হিমালয়ের কতটুকুই তুমি ধরতে পারবে বলো? তাই তোমার ওই ছোট্ট ক্যামেরায় যতটুকু তুলেছ ততটুকুই তোমার হিমালয়ের ওইটুকু জানো, তাই ওইটুকু ছবি উঠেছে। তবে হিমালয়েরই ছবি, তবে এইটুকু উঠেছে। সুবিশাল হিমালয়কে 100 জন 100 রকম করে ছবি তুলতে পারে। 100 রকম ছবি 100 রকম হয়, হিমালয় 100 রকম না। ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ, করুণাময়ী রাধা রানী, পরতত্ত্ব সীমা, বিরাট অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক, সুবিশাল এমন ঈশ্বর, তাকে তুমি তোমার সেই ছোট্ট মন বুদ্ধির ক্যামেরায়, ছোট্ট একটা ক্যামেরা দিয়ে যেটুকু তুমি ছবি তুলেছ, কেউ হয়তো কালী, কেউ দুর্গা, কেউ কৃষ্ণ, কেউ রাম, কেউ রাধা। তাই বলে কি কারুর কোনো ছবিতে ভুল আছে নাকি? এ আমাদের সনাতন ধর্ম, কাউকে অবজ্ঞা না। তবে যেখানে কুসংস্কার, তাকে আমরা অবজ্ঞা করি, কুসংস্কারের বিরুদ্ধে আমরা লড়াই করি। কালী পূজা করা হচ্ছে, কুসংস্কারে লড়াই করব। শিব পূজা হচ্ছে, কুসংস্কার করছে, কুসংস্কারকে প্রাধান্য দিচ্ছে, লড়াই করব। কুসংস্কারটা ধর্ম নয়, সংস্কার ধর্ম। সেই সংস্কার শিক্ষা দিতে হবে। বলো না গো রাধে রাধে। তো সেই জন্য এইভাবেই ভাগবত ধর্মী সুশিক্ষার প্রচার হবে চারিদিকে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তখন আস্বাদন করাচ্ছেন। কলিকাল সবেমাত্র আগমন করছেন, দ্বাপর যুগ বিশ্রাম নিতে চলেছেন। দ্বাপর যুগের অন্তকালের সময় আর কলিকালের আগমনের সময় সমস্ত ঋষিগণ তারা ভয়ে ভীত হয়ে ব্রহ্মার কাছে ছুটে ছুটে যাচ্ছিলেন। এনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা বললেন যে ভয়টা কি জিনিস মহারাজ? ভয় কি? ভয় হচ্ছে যখন সাধারণ কোনো বিষয় নিয়ে কেউ ভয় পায়, বলে অভয় শক্তি যদি হ্রাস পায় তখন মানুষের ভয় বৃদ্ধি পায়। অভয় শক্তি মানে ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের নাম। ভগবানের নাম করতে করতে যে বল, শক্তি, সামর্থ্য, ভগবানকে আশ্রয় করবার পর যে বল, শক্তি, সামর্থ্য, এটা যখন কারোর হৃদয়ে হ্রাস পায়, কমে যায়, তখন ভয় বৃদ্ধি পায়। ধর্মীর মানুষগুলো ভয় পাচ্ছে কেন? ভয় সে পায় যার ধর্মের প্রতি আস্থা নিষ্ঠা 100% নাই, তার ভয় আসবে। যে কোনো বিষয়ে ভয়ের পেছনে মিথ্যা একটা কাজ করে। মৃত্যুর জন্য অনেকে ভয় পায়। ছেলেটাকে মা ছাড়ছে না, আগের ছেলেটা মরে গেছে তো অ্যাক্সিডেন্ট হয়ে, তাই ছেলেটাকে কোথাও যেতে দেয় না, গাড়িতে উঠতে দেয় না, কোথাও যেতে দেয় না। মায়ের ভয়। ভয় কেন? ভয় এই জন্যই যে মৃত্যু সম্পর্কে আসলে সচেতন না, তাই ভয়। চেতনার অভাব। মৃত্যু সবার হবে, তুমি ধরে রাখলেও মৃত্যু হবে। তুমি যদি ছেলেটাকে ঘর থেকে বাইরে যেতে দাও না, তবু ওর মরণ হবে, মরবে ও। যদি এখন যদি মৃত্যু যোগ থাকে, ঘরে বসেই মরবে ও। ধরে রাখলে মৃত্যুকে ধরা যায় না। মৃত্যুর ভয় কেন? চেতনার অভাব, ধর্মজ্ঞানের অভাব, মিথ্যা কি সত্য কি না বুঝতে পারা, তাই ভয় হয়।
বলো না গো রাধে রাধে। খুব ভালো করে বুঝে নিতে হবে। তো সমস্ত অমলাত্মা মহাত্মা সব ঋষিগণ তখন ছুটছেন। হরিশ্বর নাম, শ্রী রাধে। সমস্ত অমলাত্মা মহাত্মা সব ঋষিগণ তারা ছুটছেন, ভয়ে ছুটছেন। ঋষিগণ আপনাদের কিসের ভয়? বলে ওই যে কলিকাল আসছে, ভয় পাচ্ছি। কলিকালকে দেখে ভয় পাচ্ছি। কলিকাল আসছে, এদিকে দ্বাপর যুগ শেষ হলো, কলিকাল শুরু হলো। ভীষণ ভয় কলিকালকে দেখে। কেন কলিকালকে দেখে ভয়? বলে কলিকালের মানুষ পাপ করতে আনন্দ পাবে। কি সমস্যা দেখো তো, মানুষ সৎকর্মে আনন্দ যতটুকু পাবে না পাবে, কিন্তু পাপ করতে আনন্দ পাবে এটা গ্যারান্টি আছে। মদ্যপান যে করে তাকে জিজ্ঞেস করো আনন্দ কতটুকু রে? বলে সবচাইতে আনন্দ, পৃথিবীর এমন আনন্দ অন্য কোথাও নাই। গাঁজাখোরকে জিজ্ঞেস করো, যে খুব গাঁজায় আসক্ত, যার গাঁজাতে আসক্তি হয়েছে, নেশাগ্রস্ত হয়েছেন, তাকে জিজ্ঞেস করো গাঁজাটা কেমন রে? বলে পৃথিবীর এমন কোনো আনন্দ নাই। যখন এটা টান দিই তখন সে টানে যে কি আনন্দ, যে গাঁজাখোর সে জানে। কিন্তু পরিণাম বলে লোকটা কি বলবে কি করবে কোনো ঠিক নাই, কি করছে কি বলছে। গাঁজাখোর যে সে, তাকে একবার কেউ দেখেছো, নোটিশ করেছো গাঁজাখোরকে কোনোদিন? তার কথাগুলো শুনেছো কোনোদিন? গাঁজাখোরের কথা কি বলবে, কি শুনবে, কি করছে ও নিজেও জানে না। গাঁজাখোর, মদ্যপায়ী ব্যক্তি, মদে মাতাল, কি করবে কি বলবে কি শুনবে কোনো ঠিক নাই, কাকে যে কি বলবে ঠিক নাই। মদ পান করে হেলতে দুলতে নিজের ঘরেই বেচারা এসেছেন, তো নিজের স্ত্রী যখন তাকে একটু হাতটা ধরে পড়ে যাচ্ছিল, হাত ধরে নিয়ে যাচ্ছিল, এবার স্ত্রীর মুখপানে তাকিয়ে বলছে, দিদি কোথায় যেন আপনাকে দেখেছি, মনে পড়ছে না, কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে, আপনার মুখটা কেমন যেন সেনা সেনা লাগছে, এই বাড়িটা কোথায় এর আগে আসছিলাম কি আমি? বলো না গো রাধে রাধে। একটু হাসতেও হয়, হাসার মধ্যেও শিক্ষা আছে। কি আনন্দে আছে লোকটা, যে স্ত্রী কিছুক্ষণ পরেই তাকে এমন ভুলেই গেছে। আনন্দ, পাপ করতে আনন্দ। কলিকালের মানুষের পাপে আনন্দ গো। অবৈধ স্ত্রী সঙ্গ যে করে তাকে জিজ্ঞেস করে দেখো কেমন আনন্দ গো। বলে এর মতন আনন্দ নাই। হাই রে হাই, কি আনন্দ, কি আনন্দ, কি বলবো কি বলবো কি বলবো কি বলবো কি বলবো কি বলবো। যে চুরি করে অন্যের ধন সম্পত্তি প্রতারণা করে, প্রতারক যে ধরা পড়ে নাই, তার যে কি আনন্দ, সে আনন্দের কথা কি বলবো তোমায়। যে প্রতারক সেই জানবে ভালো। কলিকালের মানুষের পাপে আনন্দ মহারাজ, সৎকর্মে আনন্দ নাই, তবে গ্যারান্টি পাপে আনন্দ আছে। এমন কলিকাল, কলিকাল ভয়ঙ্কর কলিকাল, কলিকাল আসছে। পেট ভরা আর মন ভরবার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকবে কলিকালের মানুষ। কি করে পেট ভরবো, কি করে মন ভরবো, মন ভরবো পেট ভরবো, পেট ভরবো মন ভরবো, নিজেরটা, অন্য কারুরটা না। কারুর মন ভরবো, কারুর উপকার করবো না, না না, নিজের উপকার, নিজের মন, নিজের পেট, নিজের পেট, নিজের পেট। নিজের পেট ভরতে 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 জীবন শেষ হয়ে যাবে। কিন্তু
সারা জীবনের শেষ মুহূর্তেও বিচার করবে, পেট ভরাটা আর হলো না। এত সহজ পেট ভরা, এত সহজ না। মন ভরাটাও অত সহজ না। মন আর পেট কোনোটাই ভরে না। পেট কিছুক্ষণের জন্য খালি হলেও আবার ভরবার জন্য আবার ব্যস্ত। মন তো কোনোদিন খালি হয় না, ও তো ভরতেই থাকে, ভরতেই থাকে। পেটের মতন মনের এই পরিস্থিতি না। মনটা কিছুক্ষণের জন্য ভরলো, আবার ভরবার জন্য ব্যস্ত, ও কখনো খালি হয় না। পেট তো কিছুক্ষণের জন্য খালিও হয়, কিন্তু মন কখনো খালি হয় না। অথচ এই মন আর পেট দুটোকে নিয়েই মানুষ ব্যস্ত। রাশি রাশি পাপ করে, ভুড়ি ভুড়ি পাপ করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাপের শেষ নাই এই দুটো ভরবার জন্য। কলিকালের মানুষ কি করা যায়? ব্রহ্মার কাছে এলেন। ব্রহ্মা বললেন, এই তোমরা কেউ চিন্তা করো না, আমি একটা চক্র নিক্ষেপ করছি, ব্রহ্মচক্র। এর নিমি যেখানে গিয়ে স্পর্শ করবে তার নাম হবে নৈমিষারণ্য ক্ষেত্র। আর নৈমিষারণ্য ক্ষেত্রে সুত গোস্বামীজি নিরন্তর ভাগবত কথা বলবেন, আর তোমরা নিরন্তর ভাগবত কথা শ্রবণ করে পরমানন্দ লাভ করবে। নিরন্তর, নিরন্তর মানে কি? সবসময় ভাগবত। মহারাজ সবসময় মানে? এই দেখুন, আমরা কিছুক্ষণ বসেছি, 2 ঘন্টা মাত্র হলো। এই 2 ঘন্টার মধ্যেই জানেন কি হয়েছে? কতবার উঠেছি বাইরে গিয়ে, ইস বিড়িও খেতে দেয় না মহারাজ, একটু বিড়ি ঠিড়ি টানবো টানবো, একটু সিগারেট খাবো, একটু খৈনিটা খেটে আসি, একটু হাত পা ধুয়ে আসি, বাইরে থেকে একটু যাই। বাবা সারাদিন নেশা করেছ, সারা জীবন নেশা করে যাও, আমাকে 3 ঘন্টা সময় দাও, আমি তোমার সারা জীবনের জন্য নেশা বিমুক্ত করে দেব, গ্যারান্টি দিলাম। হয়তো কেউ বলবে, মহারাজজি 3 ঘন্টা দেব, আপনি নেশা শেষ করে দেবেন। বলে হ্যাঁ, কিন্তু 3 ঘন্টা দিতে হয় অমন করে, একাগ্রতার সাথে, ভালোবাসার সাথে, গভীর শ্রদ্ধা, গভীর একান্ত মনে। অন্যদিকে ধ্যান দিলে চলবে না। কথা শুনুন, আমি ফেরত দেব, মানে আমাকে রাধারানী ফেরত দেওয়াবে। আপনার দুঃখ, আপনার কষ্ট নিয়ে এখানে বসুন 7 দিন, 3 ঘন্টা করে 7 দিন বসুন, 3 7 21 ঘন্টা। সারা জীবনের এই 21 ঘন্টা আপনার জীবনের সমস্ত অমঙ্গলকে দূর করে দেবে, এটা গ্যারান্টি রইল। এতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হয়েছে তাই বলছি আমি। আজ পর্যন্ত উপকৃত হয়েছে তাই উপকারের সংবাদগুলো আপনাদের দিচ্ছি মাত্র। শাস্ত্র ভুরি ভুরি দৃষ্টান্ত দিয়েছেন। আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ভুরি ভুরি এমন সংবাদ দেখেছি। কত দুঃখ নিয়ে মানুষ এখানে বসেছেন, ভাগবত কথা শ্রবণ করবার পর তার জীবন থেকে দুঃখ পলায়ন করেছে। দুঃখ বলছে আমি আসি। কি গো, কি কারণ তার? সাধু সঙ্গ। চলো আমরা সবাই সাধু সঙ্গে বসি, আর সেই সাধু সঙ্গে একটা কাক, কালো কাক, কা 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 করে কর্কশ কণ্ঠ, সেই কাক হয়ে যায় কোকিলের মতন কণ্ঠ, কাক হয়ে যায় হংস, পরম হংস। পরমহংস মানে কি জানেন? সার অসার দুটো যদি একসঙ্গে দেওয়া হয় তবে সার গ্রহণ করে সারগ্রাহী হয়ে জগৎকে আবার সার গ্রহণ করবার জন্য আদেশ দেওয়ার ক্ষমতা থাকে। এই জন্য একটু কষ্ট করে বসো, যদি হিন্দু হয়ে থাকো তাহলে একটু কষ্ট করে বসো, এখন যেও না, একটু কষ্ট করে বসো। মাত্র তার আধা ঘন্টা বসবে,
মাত্র 30 মিনিট সময় আমাকে দাও। আজকে প্রথম দিন, এমন কিছু করো না, কেউ এমন কিছু ব্যবহার করো না যেটা আমার ভগবানের কষ্ট হবে। কারণ এখানে যে বলে না, এখানে যে বলে সে আসলে বলে না, তাকে বলানো হয়। আমি নিজে দেখেছি, আমি ব্যাসমঞ্চ থেকে আমি নিজে দেখেছি যে যে আমি এখানে যা বলছি আমি বলছি না, কিন্তু আমাকে বলান। আমাকে যদি বলান তাহলে সেটা উপকার কতটুকু হবে ভাবুন। কে বলান? এই দেখুন, ওটাই তো দেখতে হবে। এই যে সামনের যে বক্সগুলো আছে না, এই বক্সগুলোর আওয়াজ শুনেছেন? বলে হ্যাঁ শুনেছি। বলে এই যা বলছে, এই বক্তা যা বলছে ওই বক্সগুলো তাই বলছে, তাই না? বক্তাকে ইংরেজিতে কি বলা হয়? স্পিকার। এই বক্সগুলোর নাম কি? স্পিকার। জানেন এই স্পিকার যা বলে, এই সামনের যে স্পিকারগুলো আছে ওই যে বড় বড় লাগানো আছে, ইন্ডিয়া ডেকোরেটরস, হ্যাঁ ইন্ডিয়া লেখা তো, আচ্ছা যাই হোক, ওই দেখো ওই বক্সগুলো লাগানো আছে। এই স্পিকার যা বলে ওই স্পিকার তাই বলে, তাই না? নাকি অন্য কিছু বলে? কিন্তু আরেকজন স্পিকার আছে, আরেকজন বক্তা আছে, ওই বক্তা যা বলে এই বক্তা তাই বলে, এই বক্তা যা বলে ওই বক্তা তাই বলে। আর ঠিক এই জন্য উপকার সবার হয়, সবার কল্যাণ হয়ে যায়, সবার মঙ্গল হয়ে যায়। আমি নিজে দেখেছি মহারাজ, আমি নিজে দেখেছি। কত কত উদাহরণ আমি কি বলবো। কোথাও ভাগবত হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি আসার মুহূর্ত, ঝমঝম ঝমঝম করে এখনই বৃষ্টি আসবে, বৃষ্টিতে সব ভাসিয়ে দেবে, ভিজিয়ে দেবে। আর আমার মুখ থেকে বেরোচ্ছে, কেউ চিন্তা করবে না, এখনই এখানে বৃষ্টি আসতে পারে না, সঙ্গে সঙ্গে বৃষ্টি উধাও। হ্যাঁ, লাইভেও হয়েছে এমন এমন ঘটনা। তোমরা কেউ শুনেছ? যে শুনে থাকো সে হাত তোলো তো। তুমি শুনেছ তো? মা তুমি শুনেছ? এমন ভুরি ভুরি উদাহরণ আমি নিজে দেখেছি। শুধু তাই নয়, এখানে আমি বলি না, কেউ বলান, তাই এত শক্তি। আমি বললে এত শক্তি হতো না। আর আমি সাধারণ মানুষ, আমার বলবার যোগ্যতা আছে। আমি বিশ্বাস করি যে বলায় তার শক্তিতে এত শক্তি যে সবার কল্যাণ করে দেয়। এখানে যত শ্রোতা আছে সবার মঙ্গল হয়ে যায়। হ্যাঁ, শুধু এই শ্রোতার মঙ্গল নয়, সারা ভারতবর্ষের মঙ্গল হয়ে যায়, সারা পৃথিবীর মঙ্গল হয়ে যায়। এমন ভাগবতী কথা, একে সাধুসঙ্গ বলে।